জামাত আমাদের দেশের বরেণ্য বীর মুক্তিযোদ্ধা জনাব কর্নেল ওলি। তো কর্নেল ওলিকে তারা ১১ দলীয় জোট, যেটা সংসদের বাইরে যে একটা রাজনৈতিক জোট আছে, তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। আমরা নির্ঘাত জানি যে এখানে জামাত কাকে মনোনয়ন দিল, তারা যদি এনে এখন ডোনাল্ড ট্রাম্পকেও মনোনয়ন দেয়, বর্তমান সিস্টেমে তার কোনো অবস্থাতে রাষ্ট্রপতি হওয়ার কোনো রকম সুযোগ নেই। তো সেই দিক থেকে কর্নেল ওলি রাষ্ট্রপতি পদ হিসেবে তাকে মনোনয়ন দেওয়া মানে একজন বয়োবৃদ্ধ মানুষকে জামাত সম্মান দেখালো। ১ ২ নম্বর হলো জামাতের ঘা আছে, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকার আলবদর শক্তি। তো সেক্ষেত্রে কর্নেল ওলির মতো একজন এমিনেন্ট অ্যান্ড প্রমিনেন্ট ফ্রিডম ফাইটার, তো তাকে যদি রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়, তাহলে এটার যে একটা প্রো লিবারেশন ফোর্স তৈরি হচ্ছে জামাতের মধ্যে, এটা তারা প্রমাণ করতে পারে। সেই কাজটি তারা করেছে। দ্বিতীয়ত, কর্নেল ওলির কাছে অনেক হাড়ির খবর আছে। এর কারণ হলো যেহেতু তিনি সেনাবাহিনীতে ছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একেবারে ঘনিষ্ঠজন ছিলেন, একই জায়গাতে তারা যুদ্ধ করেছেন, সম্ভবত একই কোম্পানিতে বা একই ব্যাটালিয়নে তারা ছিলেন। তারপরে পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন তিনি তার এডিসি ছিলেন, তার সেক্রেটারি ছিলেন, মিলিটারি সেক্রেটারি ছিলেন। এরপর তিনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ৬-৭ বার মন্ত্রী এমপি হয়েছেন। বেগম জিয়ার সঙ্গে তার অসাধারণ একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, খুব ভালো একটা সম্পর্ক ছিল, এবং বিএনপির মধ্যে তিনি খুবই প্রভাবশালী ছিলেন। এখন সালাউদ্দিন সাহেব যেভাবে প্রভাবশালী, একইভাবে আগের সরকারে তিনি একেবারে যোগাযোগ মন্ত্রণালয়, বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়ের যোগাযোগ মন্ত্রী ছিলেন। এই যে যমুনা যে সেতু, এই সেতু তার হাত দিয়েই করা। তো সবাই বলি করে যে এত বর্ণাঢ্য রাজনীতি, তারপর চাকুরি, সেনাবাহিনীর কর্নেল পদের চাকুরি, মন্ত্রী, এমপি, এত কিছু করার পরও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে এভাবে তার কর্তৃপক্ষরা তুলতে পারেনি। তার ভিতরে তার অহমিকা আছে। কেউ কেউ তাকে বলার চেষ্টা করেন যে সব ব্যাপারে তিনি ক্রেডিট নিতে চান, তিনি কাউকে সম্মান করতে চান না, সবাইকে ছোট করতে চান। এই কথাগুলো অভিযোগ রয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না সে যে দুর্নীতিবাজ। আর অধিকত সে যেহেতু বিএনপির সবচেয়ে দুঃসময়গুলো যখন গেছে আর বিএনপির সবচেয়ে সুসময়গুলো গেছে, এই দুটো সময়ই সে বিএনপিকে কাছের থেকে দেখেছে এবং নীতির নির্ধারণী পর্যায়ে ছিল। আবার বিএনপি থেকে সে বের হয়ে চলে এসেছে বিদ্রোহ করে। তো সব মিলিয়ে তার যে জীবন, এটা বিতর্কিত, আলোচিত, সমালোচিত, সফল, সার্থক এবং অ্যাট দ্য সেম টাইম মানে অনেকের কাছে তিনি যাকে বলা হয় একেবারে অপছন্দের মানুষ। কিন্তু তার নির্বাচনী এলাকাতে তার যথেষ্ট পুরো দুটো নির্বাচনী এলাকা সংসদীয় আসনে তার কিন্তু চট্টগ্রাম, সাতকানিয়া, এই যে এলাকাতে তার জনপ্রিয়তা রয়েছে। তো সেই ভদ্রলোককে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন তিনি তার সহজাত যে খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে তিনি বলেছেন যে আমি যদি রাষ্ট্রপতি হই তাহলে দেশের সাথে বেইমানি করব না। এখন বেইমানি বলতে কি বোঝায়? তিনি যে রাষ্ট্রপতি হবেন এটা তো কর্নেল ওলি ভালো করে জানেন, কিন্তু তিনি বেইমানি বলতে যেটা বোঝাচ্ছেন সেটা হলো এই রাষ্ট্রপতির পদে থেকে বা তিনি যে দলকে রিপ্রেজেন্ট করেন তারা কখনোই বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেবে না, অথবা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেবে না। দেশ বিক্রির যে একটা অভিযোগ রয়েছে সেটা তিনি করবেন না। ২ নম্বর হলো যে তিনি বলার চেষ্টা করছেন যে এখন যাদেরই নাম রাজনীতিতে এসছে তাদের সকলের মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধ, সবচেয়ে যোগ্য এবং তার রয়েছে একটা ধারাবাহিক উত্তরাধিকারী, ট্র্যাডিশনাল একটা উত্তরাধিকারী রয়েছে, রাজনীতির উত্তরাধিকারিতা। যে তিনি যে জাতীয়তাবাদের রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতি করেছেন, গণমানুষের রাজনীতি করেছেন, সেটার একটা ধারাবাহিকতার একটা চূড়ান্ত যে প্রতিদান সেটা রাষ্ট্রপতি পদ। এক্ষেত্রে তার সাথে তুলনা করা যেতে পারে এরকম অন্য কেউ নাই। তিনি মির্জা ফখরুল সাহেবকে উল্লেখ করছেন না, কিন্তু তার একটা ধারণা যে রাজনীতিতে তিনি মির্জা ফখরুল সাহেবের চাইতে অনেক অনেক সিনিয়র। তো এই কথাগুলো বলছে এবং এইগুলো নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ আলোচনা করছে।